মেয়েটি যখনই তার পাগল মায়ের হাত ধরে বোতল কুড়াতে বেরোচ্ছিল, ঠিক তখনই হঠাৎ এক বিলাসবহুল গাড়ি তাদের সামনে এসে থামলো। গাড়ি থেকে নামলো শহরের সবচেয়ে বড় দানশীল মানুষ এবং এক ধনী পরিবারের বড় ছেলে। কিন্তু মা তার মুখ দেখা মাত্রই হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়লো, কারণ সামনে দাঁড়ানো সেই মানুষটি ছিল তার হারিয়ে যাওয়া স্বামী। 7 বছর আগে দুজন একে অপরকে ভীষণ ভালোবাসতো, কিন্তু ভাগ্যের খেলায় সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। ছেলেটি হঠাৎ এক মারাত্মক অসুখে ভুগতে শুরু করলো, আর তার প্রাণ বাঁচাতে মেয়েটি, যে তখন গর্ভবতী ছিল, নিজের জীবন বাজি রেখে তাকে বোন মেরো দান করলো। চিকিৎসার পর সবাই ছেলেটিকে বলছিল যে মেয়েটি মারা গেছে, অথচ আসলে সে তখনও বেঁচে ছিল। 7 বছর ধরে ছেলেটি তাকে হারানোর ভালোবাসা ভেবে তার স্মৃতিতে পূজা করে কাটিয়ে দিল, আর আজ ভাগ্য তাদের আবার মুখোমুখি দাঁড় করালো, তার হারানো প্রেম আর তাদের ছোট্ট কন্যা সন্তানের সাথে। কিন্তু মহিলাটি স্বামীর মুখ চিনতেই তার স্মৃতি ফিরে আসতে শুরু করলো। সে তার হাত ধরে বিয়ের আংটি দেখতে চাইছিল, ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল এবং অপমান করে বলল, এরা শুধু প্রতারণা করতে এসেছে। মেয়েটি মায়ের জন্য তর্ক করতে এলো, তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। সবকিছু দেখে ছেলেটিও ধরে নিল যে মা মেয়ে প্রতারক। সে রাগে টাকা ভরা গুচ্ছ তাদের দিকে ছুঁড়ে মারলো এবং চলে গেল। চাপ সহ্য করতে না পেরে মহিলা সেখানেই জ্ঞান হারিয়ে ফেললো। মেয়েটি দৌড়ে তার পেছনে সাহায্য চাইতে লাগলো, কিন্তু সে নির্মমভাবে হাত ঝেড়ে ফেললো। তার জানা ছিল না যে এই নারী ও শিশু আসলে তার নিজের স্ত্রী ও মেয়ে। ভাগ্যক্রমে এক দয়ালু দম্পতি মহিলাটিকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার জানালেন তার মস্তিষ্কের শিরা চেপে গেছে এবং দ্রুত ব্রেন সার্জারি না করালে তাকে বাঁচানো কঠিন হবে। কিন্তু 40 লাখ টাকার বিশাল খরচ শুনে মেয়েটি হতভম্ব হয়ে গেল। তবুও সে হাল ছাড়লো না। রাস্তায় বসে জুতা পালিশ করতে লাগলো, রোদে পুড়ে লিফলেট বিলাতে লাগলো, তৃষ্ণায় নোংরা পানি খেয়ে সাহায্য চাইতে লাগলো, কিন্তু কিছুই ফল দিল না। শেষ পর্যন্ত সে ধনী পরিবারের প্রাসাদে পৌঁছালো। তার মনে পড়লো অ্যাসিস্ট্যান্ট বলেছিল মালিকই শহরের সবচেয়ে বড় দানশীল মানুষ। একজন চাকর তাকে ভেতরে নিয়ে গেল। ধনী পরিবারের বৃদ্ধ কর্তা তাকে ডেকে পাঠালেন। মেয়েটি বলল তার মায়ের বাঁচার জন্য টাকা ধার দরকার, না হলে তিনি মারা যাবেন। এই কথা শুনে বৃদ্ধের হৃদয়ে আলোড়ন সৃষ্টি হলো, কারণ মেয়েটির চেহারা তার ছোটবেলার ছেলের মতো হুবহু মিল ছিল। তিনি সঙ্গে সঙ্গে তার চুল সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠালেন। এদিকে ছেলেটি দেখলো তার টেবিল থেকে স্ত্রীর ফেলে যাওয়া আংটি নেই। সে সর্বস্ত্র খোঁজার নির্দেশ দিল। আংটি খুঁজে বের করার জন্য পুরস্কারের পোস্টার ছাপানো হলো। এদিকে মেয়েটি যখন মায়ের চিকিৎসার জন্য দুশ্চিন্তায় ডুবেছিল, তখন হঠাৎ তার চোখ পড়লো দেওয়ালে টাঙানো সেই পোস্টারে, যেখানে থাকা আংটিটি ছিল তার মায়ের হাতেই।